সাকিব আল হাসানের সাথে আপনার বোর্ড করেছেন বড় অন্যায়। সাকিব আল হাসান ওই সময় অভিযোগ করত বাংলাদেশের যে সদস্যপদ, এই সদস্যপদটি স্থগিত করা হবে। আইসিসির যতগুলো টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্টকে বাংলাদেশকে সেটে ফেলা হবে, কারণ আপনার জন্যই বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারে না। ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে একটু ক্রিকেট থেকে। ক্রিকেটের দুনিয়ায় আসলে কি চলছে। যখন ফিফা ওয়ার্ল্ড কাপের স্কোরিং দেখছিলাম, গ্রুপ পর্বের খেলা শেষ, এই নকআউটে কে কার সাথে প্রতিযোগিতা করবে এমন একটা জায়গায় যখন আমরা দাঁড়িয়ে ফুটবল ভক্তরা তখন বাংলাদেশ ক্রিকেটে দুঃসংবাদ নিয়ে আসি। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে লিজেন্ডারি ক্রিকেটারদের তালিকায় কাদেরকে ধরি, যারা প্রাক্তন ক্রিকেট খেলেছে, তাদের পারফরমেন্স অনেক ভালো। মধ্যে একটা পরিচিত মুখ হচ্ছে বুলবুল আহমেদ, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল। আলোচনায় শুধু সভাপতি থাকা বা তার খেলা পারফরমেন্স ভালো কাজ না, আলোচনায় হচ্ছে তার পাঠানো আইসিসির কাছে অভিযোগপত্র, যেখানে বর্তমান ক্রিকেট বোর্ডকে তিনি অবৈধ দাবি করে একটা চিঠি পাঠিয়েছে আইসিসি বরাবর। তার চিঠির দাবি অনুসারে বাংলাদেশের যে ফান্ডিং আছে, আইসিসির সব ফান্ডিং স্থগিত হতে পারে। সেই সাথে বাংলাদেশের যে সদস্যপদ, এই সদস্যপদটি স্থগিত করা হবে। আইসিসির যতগুলো টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্টকে বাংলাদেশকে সেটে ফেলা হবে। বুলবুল ভাই, আপনাকে একটা কোশ্চেন করি, যে কাজটা করছেন আমি কতটুকু ফলপ্রসূ হবে জানি না, কারণ ক্রিকেটে আইসিসির যত দর্শক আছে তার মধ্যে একটা বড় অঙ্কের দর্শক বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থানটাও সেরকম। বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি থেকে ছেটে ফেলার জন্য এসেছেন, এটা নতুন করে ব্যাখ্যা করার কিছু, কারণ আপনার জন্যই বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারে না, একান্ত আপনার জন্যই। আজকের সেটা নতুন করে প্রমাণ। সেই সাথে আপনি যে কাজটা করছেন সেটা ন্যূনতম যদি বিবেক দিয়ে চিন্তা করি, বা ক্রিকেট বোদ্ধা যারা, বা ক্রিকেট নিয়ে যারা ভাবে, বা ক্রিকেট যারা খেলে, তারা যখন স্বদেশের সাথে এই ধরনের চিন্তা আনে বা এই ধরনের অভিযোগ দাখিল করে, তাহলে এটাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে অন্য কিছু বলা যায় না। এখানে আর একজন লিজেন্ডের কথা বারবার চলে আসতে হয়, সে জায়গাটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সাথে আপনার বোর্ড, আগের বোর্ড ফারুক ভাইয়ের বোর্ড যেটা করেছেন সেটা অন্যরকম একটা বড় অন্যায়। একজন রানিং ক্রিকেটারকে আপনারা স্টপ করিয়েছেন, এবং তার সাথে যে ধরনের প্রতারণাগুলো করেছেন, এটা রাজনৈতিক কারণ হোক বা যেভাবেই হোক না কেন, আপনারা বিভিন্ন জায়গায় ধামাচাপা দেওয়ার জন্য সাকিবকে ইউজ করেছেন, সবগুলোই একটা প্রতারণা। এটাও এক ধরনের অপরাধ, এবং এটাই যদি সাকিব আল হাসান ওই সময় অভিযোগ করত, তাহলে এই ধরনের পানিশমেন্টাল পদক্ষেপগুলো আসতে পারতো না। সাকিব কিন্তু এই কাজটি করেনি। কিন্তু বুলবুল আহমেদ, আপনি যে একজন বাংলাদেশি না, বাংলাদেশের শুধু সুবিধাভোগী, বাংলাদেশকে যে নিজে ধারণ করেন না, আপনি যে আপনার ওই 2 নম্বর পাসপোর্টটাকেই বেশি প্রায়োরিটি দেন, তার নতুন করে প্রমাণ। আইসিসির কাছে এই অভিযোগে কি হবে জানি না, আপনার কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।